সেইভাবে নিয়ে যেতে 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 পৌঁছালো দ্বারকায়। দ্বারকায় গিয়ে দেখছি বিশাল অট্টালিকা, বিশাল রাজপ্রাসাদ। দেখে দেখে তিনি চমকিত হয়ে গেছে। এত বড় রাজপ্রাসাদে আমার বন্ধু রাজা, আমার বন্ধু ওখানে রাজা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো প্রহরীদের। তাদের গিয়ে বলছি এই গৃহের মধ্যে, এই রাজপ্রাসাদে বলি আমার কৃষ্ণ আছে। কৃষ্ণ? কে তোমার কৃষ্ণ? আর বলি তুমি কে? এমন ভাবে তুমি এই রাজ দরবারে চলে এসেছো, মানে তার অঙ্গে তো ছিন্ন মলিন বস্ত্র, তার বস্ত্রটা চারি চতুর্দিকে ছিঁড়ে গেছে, আর চরণে তার কিছু নেই, কাঁধে একটি ঝুলি আর হাতে একটি লাঠি নিয়ে চলে এসেছে। দ্বারপাল তাকে দেখে বলছে, বলি তুমি কোথা থেকে এলে? বলছে শোনো না, ওই রাজপ্রাসাদের মধ্যে তোমাদের রাজা, বলি তার নাম কি? বলছে তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণচন্দ্র। বলছে ওই তো, ওই কৃষ্ণই আমার বন্ধু, আমার সখা, আমাকে একটু ভেতরে যেতে দাও না, আমার সখার সঙ্গে আমি একটু দেখা করব, আমাকে একটু যেতে দাও। বলছে না না, তোমাকে ভেতরে প্রবেশ করানো যাবে না, যে এত বড় দ্বারকার রাজা তার বন্ধু নাকি তুমি? এই কথা বলে উঠেছে। বলছে বিশ্বাস করো, তোমার যদি বিশ্বাস না হয় তুমি কৃষ্ণর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, কৃষ্ণের কাছে গিয়ে আমার নামটুকু বলো। আর ওদিকে দ্বারকার মধ্যে ভগবান, তিনি তো অন্তর্যামী, তার কি আর জানতে বাকি আছে? তার আর জানতে বাকি নেই যে রাজ দরবারে তার ভক্ত সুদামা এসেছে, তার সেই শিশুকালের বন্ধু সুদামা এসেছে। ওই দ্বারকার মধ্যে, ওই গৃহের মধ্যে, ওই রাজপ্রাসাদের ভিতরে রুক্মিণী সত্যভামা ওই গোবিন্দকে সাজাচ্ছিলেন রাজবেশে। আর যখন এই কথোপকথন হচ্ছে দ্বারপালের সঙ্গে সুদামার, আর গোবিন্দ বুঝতে পেরেছে তিনি অত বড় রাজ্যের রাজা, ওই দ্বারকার রাজা, আর অঙ্গে কোনো বসন নেই, কোনো অলংকার নেই, কোনো রাজবেশ নেই, মাথায় রাজার মুকুট নেই। সেইভাবে বুঝতে পেল তার বন্ধু সুদামা এসেছে। চিৎকার করতে করতে সেখান থেকে ছুটতে ছুটতে চলেছে, সুদামা, আমার বন্ধু সুদামা, সুদামা এসেছে। এই বলে সুদামাকে বুকের মধ্যে গিয়ে জড়িয়ে ধরেছে। দুই বন্ধুকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আহা সুদামা ভাই আমার, কতদিন আমি তোকে দেখিনি। আর সুদামা বলছে, কৃষ্ণ কৃষ্ণ, সত্যি কি আমি তোকে জড়িয়ে ধরেছি? আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমি তোকে সত্যি সত্যি পেয়েছি। বললাম কৃষ্ণ, আমি কি সত্যি তোকে পেয়েছি? কৃষ্ণ বলছে, হ্যাঁ সুদামা, এই তো আমি তো, চল। এই বলে এবারে দ্বারকার মধ্যে নিয়ে যেতে চাইল। সুদামা হাতটি টেনে বলছে, না ভাই, আমি ভিতরে যেতে পারবো না। দেখ আমার বেশভূষা, তোর এই রাজ ঐশ্বর্য রাজ প্রাসাদে, সেখানে তো রানীমা আছে, সেখানে আমি কি করে যাব ভাই? আমি যেতে পারবো না। তোকে আমি দেখতে এসেছিলাম, আমি মন ভরে তোকে দেখে নিয়েছি,
নয়ন ভরে তোকে দেখেছি, আর আমার কিছু চাই না, আমি ভেতরে যাব না ভাই। না না, এই বললে হয় সুদামা? এতদিন পরে আমার বন্ধু এসেছে, আর সে আমার গৃহে যাবে না? তাই কখনো হয়? আর চারিদিকে ওই দ্বারকার সকলে দাঁড়িয়ে আছে। ব্রজবাসীরা দেখে বলছে, দ্বারকার সবাই দেখে বলছে, দেখেছো আমাদের রাজার কত বড় মন, এ নাকি সেই শিশুকালের বন্ধু, আর দেখে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি, আর আমাদের রাজা তাকে জড়িয়ে ধরেছে। তাহলে ভাবো কত বড় মন তাদের। আহা, এমন রাজত্ব পেয়ে, এমন রাজা পেয়ে আমি জীবনে আমরা সুখী, আমরা ধন্য, এ জীবনে আমি ধন্য হয়ে গেলাম। এবারে সুদামাকে ধরে নিয়ে কি করলো, চলে গেল ওই রাজ দরবারের ভিতরে। সেখানে ছিল সোনার পালঙ্কমা। সোনার পালঙ্ক যেখানে ভগবান বসে, সেইখানে সুদামাকে হাতকে ধরে নিয়ে যাচ্ছে, চলো। সুদামা বলছে, না না ভাই, কি করছিস তুই? ওখানে আমি যাব না, তুই চল। হাতকে ধরে রাজ পালঙ্কে বসিয়েছে। ভগবান কত বড় করুণাময়। কেমন ভক্ত হলে ভগবানের সঙ্গে এমন ভাবে তার চরণ ধরে থাকা যায়। যখন রাজ সিংহাসনে বসালো, তার সর্ব অঙ্গে তো ময়লা, তাই ভয়ে জড়সড় হয়ে বসেছে, যাতে ওই সোনার পালঙ্কে কোনো আঘাত না লাগে, আঁচড় না লাগে, নোংরা না লাগে। কৃষ্ণ দেখে বলছে, সুদামা এমন করে বসেছিস কেন ভাই? একটু সুস্থ হয়ে সুন্দর হয়ে বস। বলি, এত দূর থেকে এলি, তোর তো অনেক কষ্ট হয়ে গেছে ভাই। তখন বলছে, না না ভাই, আমি ঠিক আছে। এবারে সুদামাকে সুন্দর করে ছড়িয়ে বসিয়ে রুক্মিণী আর সত্যভামা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে প্রভু কত করুণাময়, প্রভুর বন্ধু, শিশুকালের বন্ধু, তাকে কত ভালোবাসে। সত্যভামা রুক্মিণীকে বলছে, যাও, আমার বন্ধু এসেছে, একটি সোনার পাত্র নিয়ে এসো। আজ আমার ভক্তির চরণ, মনে মনে ভাবছি ভক্তির চরণে সেবা করব। এই দিন সেই শিশুকালে পেয়েছি, আর হয় কি না হয়। সত্যভামা রুক্মিণীকে বলছি, একটি সোনার পাত্র নিয়ে এসো, আজ আমার বন্ধুর চরণ ধৌত করব। সুদামা তো কিছুতেই তার চরণ দেবে না। জোর করে কৃষ্ণ ওই সোনার পাত্রে ভগবান আহা ভক্তির চরণ দুটি দেখে মাথাটা নিচু করে, যাতে ভক্ত দেখতে না পায়, জল ঢালছে, আর নয়ন জল বরিশর করে কাঁদছে। জল ঢালছে সেটা তো এক কথা, আর নয়ন জল বরিশন করে আজ ভক্তের চরণ ধৌত করছে ভগবান। কত বড় ভক্ত যে ভগবান নিজে সেই ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। চরণ দুটি ধরে বলছি, আহা, কতদিন আমি ভক্তের চরণ ধুলি পাই না। ভক্তের চরণ ধুলি পাওয়ার রাশি আমি কতদিন বসে আছি। আজ তোমার সময় হলো সুদামা আমার কাছে আসার। তারপরে সেই চরণ ধুইয়ে দিয়ে সুন্দর করে মুছিয়ে দিল। মুছিয়ে দেবার পরে তাকে সেখান থেকে নিয়ে চলে গেলেন কোথায়? তাকে কি করলেন? সুন্দর করে একটি রাজভোগের থালা তৈরি করে দিলেন। সুদামা সেখানে খেতে বসেছে।
আর যখন ওই মুখে তুলছে আর ওই ঘরে তার ছোট ছোট শিশু, তার স্ত্রী, তাদের কথা মনে পড়ছে। বলছে আরে ওই প্রসাদ নিচ্ছে আর মনে করছে গোবিন্দ তো সবই বুঝতে পারছে যে সুদামার কষ্ট হচ্ছে তার সন্তানদের জন্য, তারা হয়তো কতদিন অনাহারে রয়েছে। তাই যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, ভগবান যে গৃহে থাকে, যে ঘরের মধ্যে মন্দিরে থাকে, সেই মন্দিরে সেই পালনকে নিয়ে সুদামাকে শয়ন করালো। এবার অনেক দূর থেকে তো হেঁটে এসেছি, চলে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে। আর যখন কষ্ট হয়ে গেছে, সুদামা শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর ভগবান চুপি চুপি এসে ভক্তের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ভক্ত, কোন সময় আমি নষ্ট হতে দেব না। যতটুকু সময় তুমি আছো, এই সময়টুকু আমি নষ্ট হতে কিছুতেই দেব না। যেই দেখেছি সুদামা ঘুমিয়ে পড়েছে, চুপি চুপি এসে সুদামার চরণকে নিয়ে বসে পড়েছে। সুদামার চরণকে নিয়ে চরণের নিচের দিকে তাকিয়ে দেখছে চরণ থেকে রুধি বহির হচ্ছে, আর সেই চরণে কত কাটা ফুটে আছে। পথ দিয়ে হেঁটে এসেছে, সেই কাটাগুলি তেমন ভাবেই ফুটে আছে। একটি একটি করে আস্তে আস্তে ভগবান সেই কাটাগুলো বার করে দিচ্ছে মা। আর সব যখন বার করা হয়ে গেছে, একটি কাটা চরণের অনেক ভেতরে ঢুকে গেছে। আর ভগবান কি করেছে মা? ভগবান সদা সর্বদা ভক্তকে মাথায় করে রাখে। তিনি ভক্তকে বড় ভালোবাসেন, ভক্ত ছাড়া তিনি আন জানে না। তাই ওই যে কাঁটাটি ভিতরে ঢুকে আছে, সেইটা বার করতে পারছে না বলে নিজের বদন দিয়ে টান মেরে কাঁটাটি বার করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে, একে কৃষ্ণ, তুই কি করছিস ভাই? আমার চরণ ধরছিস কেন? আর যখন চমকে উঠেছে, ওই যে চিরের পোটলাটি এনেছিল, পুটুলিটি এনেছিল, সেই চিরেটা তো লুকিয়ে রেখেছিল। এত রাজ ঐশ্বর্য দেখে ভেবেছি আমার বন্ধুকে আমি এই চিরে দিতে পারবো না, এই শুকনো চিরে আমার বন্ধুকে আমি খাওয়াতে পারবো না। তাই সেই চিরেটি লুকিয়ে রেখেছিল। আর যখন চমকে উঠেছে, ওই চিরেটি তার আঁচল থেকে নিচে পড়ে গেছে। যেই নিচে পড়ে গেছে, সুদামাকে বলছে, ভাই, বলি এতদিন পরে এলি, আমার জন্য কিছু নিয়ে আসিস? সুদামা বলছে, ভাই, কোথা থেকে আনবো বল? আমি যে বড় দিন দরিদ্র দুঃখী, আমি যে কাঙাল, আমি তোর জন্য কিছু আনতে পারিনি। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা, তুমি আবার আমায় মিথ্যে বলছো। আমি জানি আজকে তুমি মিথ্যেটা বলছো, তার কারণ আমার এত রাজ ঐশ্বর্য দেখে তুমি ভাবছো তোমার বন্ধু এই চিড়ে খাবে কিনা। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখছে ওই চিড়েগুলো পড়ে আছে, চিড়ের পুটুলিটি পড়ে আছে। সেইটা তুলে যেই হাতে নিয়েছে, সুদামা বলছে, ও কি করো কৃষ্ণ? ওটা খাস না ভাই, ও তুই খেতে পারবি না, দে, আমায় দিয়ে দে। বলছে, না ভাই, এই চিড়ে তো তোকে দেওয়া যাবে না। খুলে দেখছে তার মধ্যে তো চিড়ে আছে, আর সেই চিড়েগুলো ভেজানোও আছে। বলছে, বাহ, খুব সুন্দর প্রসাদ। বলি, তুই বুঝি এই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? আমি খেতে গেলে শুকনো চিড়ে আমার মুখে বেঁধে যায়, যদি আমার মুখে আঘাত লাগবে, তাই তুই এই চিড়েগুলো ভিজিয়ে এনেছিস ভাই? সুদামা বলছে, কৃষ্ণ,
আমি তো এই চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। ও, বুঝতে পেরেছি। আসলে কি হয়েছে জানিস, যখন আমি পথ দিয়ে হেঁটে চলে আসছি, ওই চিড়ের পুটলিটা বক্ষের মধ্যে জড়িয়ে রেখেছিলাম, আর তোর কথা চিন্তা করতে করতে আসছিলাম। আর যখন তোর কথা চিন্তা করছিলাম, ওই নয়নের জলে ওই চিড়েগুলো সব ভিজে গিয়েছে। বলছি বাহ, এর থেকে অমৃত তো আমার কাছে আর কিছু হতে পারে না। তাই তুলে ওই চিড়েগুলো সেবা করছে ভগবান, আর ভক্ত বসে বসে দেখছে। কষ্ট পাচ্ছে যে এতদিন পরে এলাম, আমার এতই কপাল মন্দ, আমি এতই দরিদ্র যে আমার বন্ধুর জন্য আমি কিছু আনতে পারলাম না। দূর থেকে সত্যভামা রুক্মিণী দেখে বলছে, প্রভু এই অমৃত বুঝি তুমি একা একা সেবা করবে, বলে আমাদের একটু দেবে না? তখন কি করলো, ভগবান তাদেরও কিছু কিছু দিল, দিয়ে সেই সকল চিড়েটুকু সেবা করল। তারপরে সুদামা সেখানে 10 দিন ছিল তার বন্ধুর কাছে। আর ওই 10 দিনে একদিন ভগবান একাকী বসে যখন চিন্তা করছে, রুক্মিণী এসে বলছে, প্রভু তুমি এত চিন্তিত কেন, তোমার কি হয়েছে? তখন গোবিন্দ বলছে, জানো রুক্মিণী, সেই শিশুকালে সুদামা আমাকে বলেছিল, বন্ধু আমি যদি না খেতে পেয়ে মরেও যাই, তবু কোনোদিন তোমার কাছে হাত পেতে আমি কিছু চাইব না। দেখো কত দুঃখ পাচ্ছে ওরা, কত কাঙাল, কত কষ্ট পাচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমি যে তাদের কিচ্ছু দিতে পারছি না। রুক্মিণী তুমি আমার হয়ে আমার পারবে আমার বন্ধুর এই দারিদ্র দূর করতে? রুক্মিণী বলছি, কেন পারবো না প্রভু, তোমার বন্ধুর দুঃখ দূর করব না কেন? তখন কি করলো, সেই যে ছোট্ট পাতার কুঠির ছিল, রুক্মিণী গিয়ে, ভগবান আর রুক্মিণী নিজে গিয়ে সেখানে সুন্দর একটি রাজপ্রাসাদ তৈরি করলো। ঠিক ভগবান যে সুখে থাকে ঠিক তেমনই একটি রাজপ্রাসাদ তৈরি করে দিল। তাদের আর কোনোদিন অন্নের কষ্ট হয়নি, বস্ত্রের কষ্ট হয়নি, কোনো কষ্ট তাদের ছিল না। আর এদিকে দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। সুদামাকে বলছি, বন্ধু আজকে তুমি আমায় ছেড়ে চলে যাবে বন্ধু? সুদামা বলছে, কি যে বলিস না ভাই, আমি যে কৃষ্ণ ছাড়া আর জানি না, আমার অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ বই আমি আর জানি না। আমার বদনে সদা সর্বদা তুমি, আমার হৃদয়ে তো তোকেই দেখেছি। মায়ের কাছে শুনেছিলাম তুই নাকি ভগবান, তাই তুই চিন্তা করিস না, তোর কথা আমি কোনোদিন ভুলবো না। দেখুন, যেদিন চলে যাচ্ছে সেদিনও ভগবান ভক্তকে পরীক্ষা করছে। কি পরীক্ষা? বলছে, সুদামা আজকে তো তুমি চলে যাচ্ছ, বলো যাওয়ার আগে আমার কাছে কিছু বলবার আছে? মানে দেখছি যে এত দরিদ্র, এত দুঃখ পায়, দেখি আমার কাছেও কিছু চাই কিনা। কিন্তু না, সে যে প্রকৃত ভক্ত, প্রকৃত ভক্ত হওয়া তো সহজ কথা নয় মা। সে বলছি, হাত জোর করে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছি, কৃষ্ণ এই জীবনে আমি না চাইতে অনেক পেয়েছি, তোমার মতো বন্ধু পেয়েছি, আমার আর কিছু চাই না, শুধু একটি জিনিস আমায় দিও, যেন ওই চরণ ছাড়া আমায় কোনোদিন করো না।
ভগবান মনে মনে খুব খুশি হলো যে এত ভালোবাসি। তাই তো ভগবান বলেছিলেন যে সুদামা মনে মনে বলছে তুমি আমায় এত ভালোবাসো, আমি যে এই ভক্তির চরণের দাস হয়ে গেলাম। তাই তো শাস্ত্রে বলেছি যেই করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার চরণের দাসানুদাস। ভগবান নিজে বলে গেছে। তাই সেখান থেকে বিদায় নিয়ে যখন গৃহে চলে এলেন, তখন এসে তিনি কিছু দেখে চিনতে পারছেন না কোথায় গেল তার সেই ছোট্ট পুঁতি, কোথায় গেল আমার স্ত্রী সন্তান, কাউকে দেখতে পাচ্ছে না। বাবা কাউকে যখন দেখতে পাচ্ছে না, সেখানে গিয়ে দেখছি বিশাল একটা রাজ অট্টালিকা। ভাবছি কোনো রাজা হয়তো এসে এই অট্টালিকাটা তৈরি করেছে, কিন্তু আমার স্ত্রী আমার সন্তান কোথায় গেল? তখন হঠাৎ করে দেখছি ওই রাজপ্রাসাদ থেকে তার স্ত্রী বসুন্ধরা চলে আসছে দাস দাসী নিয়ে, আরতির ডালা নিয়ে তার স্বামীকে আরতি করতে। আর সুদামা তাই দেখে চমকিত হয়ে গেছে, বলছে বসুন্ধরা এইগুলো কি দেখছি আমি? বলছে স্বামী তোমার বন্ধু যে করুণাময় কৃপাময়, তুমি তো তোমার বন্ধুর কাছে কিছু চাওনি, তবেও তো তার হৃদয় অনেক বড়। দেখো আজ তোমায় আর কোনো অভাব থাকতে দেয়নি, তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই। দেখো আমাদের এত সুন্দর রাজ ঐশ্বর্য সকল কিছু দিয়ে পরিপূর্ণ করেছে গোবিন্দ। তাই দেখে ভগবানের চরণে সুদামা প্রণাম করে তার স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন। আর ঘরে গিয়ে তারা দুজনে একসাথে গোবিন্দের সেবা পূজা করতে লাগলেন। ঠিক এমন ভাবে ভক্ত আর ভগবানের মিলন হলো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।